হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বর্ণব ব্লগস। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি স্বর্ণব আর তোমরা দেখছো স্বর্ণব ব্লগস। আর আমার পেছনেই আছে জগন্নাথ মন্দিরের চূড়া। তো এসছি 2024-এ রথযাত্রায়। আর এখন একটু ব্রেকফাস্ট করব। রোদ তো মাথার উপরেই রয়েছে, কিছু খাওয়া হয়নি সকাল থেকে এখনও পর্যন্ত। আর ব্রেকফাস্ট করতে যাবো হচ্ছে রুটটপ। এখানে একটা রেস্টুরেন্ট আছে, একটু ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট। সাউথ ইস্ট ইন্ডিয়ায় এসছি, আর সাউথ ইস্ট ইন্ডিয়ায় টেস্ট নেবো না সেটা হতে পারে না। আগেও এই রেস্টুরেন্টে এসেছি, তবে খাবারটা চেঞ্জ করে এবার অন্য কোনো খাবার ট্রাই করব। আমার চ্যানেলে যারা নিয়মিত ফলো করো তারা হয়তো জানো যে আমি এই রেস্টুরেন্টে খেয়েছি আগেও, আর এখন আবার একটু খাবার চেঞ্জ করছি, মানে ট্রাই মুখ পাল্টাবো, কী কী আছে দেখি আর একটু। আর রেট টেট কেমন আছে না আছে সবটাই তোমাদেরকে জানাবো। আর উপরে বসে কিন্তু তুমি জগন্নাথ মন্দিরের চূড়া সহ খাওয়া দাওয়া করতে পারবে, সেটাও দেখতে পারবে। তো চলো এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। হচ্ছে গ্র্যান্ড সেন্টার শপিং কমপ্লেক্স, আর আমি খাবো হচ্ছে ওর উপরে বসে। তো চলো ভেতরে যাওয়া যাক এখন। আর এই হচ্ছে জগন্নাথ মন্দির, আর আমি খাওয়া দাওয়া করবো এখানে। দেখো প্রাইস বাড়িয়ে দিয়েছে। আমরা আগের বার যা এসে দেখেছিলাম তা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। তবে অনেক প্রাইসই একই রকম আছে, আর অনেক প্রাইসই বাড়িয়ে দিয়েছে। তবে এদের ব্রেকফাস্ট টাইম কিন্তু সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত। আর তারপর থেকে কিন্তু কুপন কাউন্টার থেকে পারচেস করতে পারেন। তারপরে কিন্তু ডিনার টাইম দিচ্ছে এবং স্ন্যাক্স আইটেমে 3:30 থেকে 8টা পর্যন্ত। আর এখানে রয়েছে লাঞ্চ অ্যান্ড ডিনার, এই হচ্ছে আইটেম। ভেতরে রয়েছে লাঞ্চ অ্যান্ড ডিনার। তো চলো নেওয়া যাক এবার। একটা দই বড়া অর্ডার করছি, 110 টাকা প্রাইস। এই হচ্ছে রুটটপ থেকে ভিউ, কতটা সুন্দর লাগছে দেখো। আর এদিকে চলছে রথের প্রস্তুতি। এদিকে একটা রথ, এদিকে অলরেডি একটা রথ তৈরি হচ্ছে। আর এদিকে হচ্ছে মন্দির, দারুণ লাগছে কিন্তু রুফটপ থেকে। আর এই হচ্ছে টোটাল রেস্টুরেন্ট। তো রঙের কাজ কিন্তু শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ এদিকে রঙের কাজ চলছে। রথ এটার পুরোপুরি কালার করতে পারেনি, সবে হোয়াইট প্রাইমারটা করে রেখে দিয়েছে। তো এটাই জগন্নাথের রথ। আর এটা এটা তো প্রাইমার করা, এখনও রং করতে পারিনি, দেখতে পাচ্ছি। ওদিকে দেখতে পাচ্ছ কাজ চলছে রীতিমতো। এই হচ্ছে দই বড়া দিয়ে দিয়েছে। আর দই বড়ার ডেকোরেশনটা কিন্তু দারুণ, এদের ডেকোরেশন পার্টটা দারুণ করে। তো দেখতে হবে খাওয়াটা কেমন করে, যে মানে টেস্টটা আর কি। তো দেখা যাক। আমার আগের বার ভালো লেগেছিলো, দই বড়াটা খাইনি, দই বড়াটা টেস্ট করছি এবার। আর বাইরের ভিউটা তো তোমরা দেখলে, দারুণ লাগলো আমার। এখান থেকে উপরে থেকে জগন্নাথ মন্দির দর্শন, আর তার সাথে এরকম সাউথ ইন্ডিয়ান খাবার জমে যাচ্ছে পুরো। চলো খাওয়া দাওয়া স্টার্ট করি। পেছনে দেখতে পাচ্ছ জগন্নাথ মন্দির, আর তার সাথে সাউথ ইস্ট ইন্ডিয়ার খাবার পুরীতে বসে রুফটপে। এদিকে রথের কাজ চলছে, যেটা তোমাদেরকে দেখালাম। চলো একটু খেয়ে দেখি, জাস্ট টেস্ট করি। জাস্ট নাইস। যে অ্যামাউন্টটা দিচ্ছি ভ্যালু ফর মানি। এক্সপ্লেন বেশি কিছু করবো না, তোমাদেরকে এখানে এসে খেতে হবে, কারণ আগেও একবার ভিডিও করেছি আমি। একবার ট্রাই করে জাস্ট দেখো। 110 টাকা প্রাইস নিয়েছে, জিএসটি নেই, জিএসটি ইনক্লুড করাই আছে। পরিমাণটা কিন্তু যথেষ্টই, দুটো আছে এখনও যা দেখতে পাচ্ছি, দুটো, এবং বড়ো সাইজের দই দিয়ে। মানে তোমরা যদি দুজনে শেয়ার করো সাফিসিয়েন্ট, একজনের একটু বেশি হয়ে যাবে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি, বাইরে বেরিয়ে অনেস্ট রিভিউটা দিচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম মন্দিরের কাছে। আর খাওয়ার বিষয়ে যেটা বলি সেটা হচ্ছে খাবার খুবই ভালো, অনেকক্ষণ ধরে টাইম স্পেন্ড করতে পারবে, এটাই সবথেকে বড় পজিটিভ পয়েন্ট। ওখানে আমি অনেকক্ষণ টাইম স্পেন্ড করতে পেরেছি, যেটা সব জায়গায় সব রেস্টুরেন্টে হয় না। খাওয়ার পরেও আমি অনেকক্ষণ ছবি টবি তোলার জন্য, রিলস করার জন্য আমি টাইম স্পেন্ডটা করতে পেরেছি। তো এটাই হচ্ছে ব্যাপার। এসেছিলাম খাওয়া দাওয়া করতে, তোমাদেরকে একটা ইনফরমেশান দিলাম, মেনু কার্ডটাও দিয়েছি, তোমরা এসে ট্রাই করতে পারো। ঠিক আমার এই যে মন্দির, ওই যে দেখতে পাচ্ছ রেস্টুরেন্ট, এই যে রেস্টুরেন্ট, আমার ঠিক আঙুলের জায়গাটায় রেস্টুরেন্টটা। এই হচ্ছে বিষয়। তো চলো আজকের মতো ভিডিও এই পর্যন্ত থাকুন, নেক্সট ভিডিও খুব রাত্রি আসে, দেখতে থাকো স্বর্ণব ব্লগস।